ছেলে বাবার মুখাপেক্ষী। কারণ বাবা যদি লালন পালন না করে ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত জিনিস আছে, একজন আরেকজনের মুখাপেক্ষী। একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম এমন, আমার মুখাপেক্ষীর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহু আহাদ। ও নবীজি, আপনি জানিয়ে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি যিনি একক। সুবহানাল্লাহ। আল্লাহ এক, একথা আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবীজি আপনি জানিয়ে দেন আল্লাহ হলেন একক। কারণ একক বলার অর্থ হলো এককে একের পর দুই আছে, দুইয়ের পর তিন আছে, একের আগে পিছে আছে, কিন্তু এককের পর আর দুই থাকে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও নবীজি জানিয়ে দাও, মক্কা মুশরিকদেরকে জানিয়ে দাও, আমি হলাম আল্লাহ, যিনি হলাম একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন যিনি কারো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। আমরা হলাম মানুষ জাতি, আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী। ছেলে বাবার মুখাপেক্ষী। কারণ বাবা যদি লালন পালন না করে ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হতে পারবে না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত জিনিস আছে, একজন আরেকজনের মুখাপেক্ষী। একজন মানুষ আরেকজন মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম এমন, আমার মুখাপেক্ষীর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, এবং আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। আল্লাহ এমন, আল্লাহ কোন মানুষকে জন্ম দেন না, এবং আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আমার সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। এই জন্য এই সূরা অনেক দামি একটি সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। এখন আসে, এই যে একটা সূরা, এই সূরারও অনেক ফজিলত আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ এই একটা সূরা 3 বার তেলাওয়াত করে, তাহলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে তাফসীরে আনওয়ারুল কোরআনের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ এই ছোট একটি সূরা, যে সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে, সূরাতুল ইখলাস, এই সূরা যদি কোনো মানুষ 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আমরা তো বাড়ি গাড়ির জন্য পাগল। আমাদের যাদের সম্পদ আছে, আমরা চাই আমাদের একটা ভালো, একটা সুন্দর একটা বিল্ডিং হোক, একটা বালাখানা হোক। যদি আমাদের গ্রামের ভিতরে হয়ে যায়, তখন আমাদের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যদি আমরা শহরের মধ্যে একটা বাড়ি বানাইতে পারি, তাহলে কতই না ভালো হতো। যদি শহরের মধ্যে একটা বাড়ি হয়ে যায়, তখন আমরা চাই শহরের ভিতরে যে জায়গাটা সবচেয়ে দামি জায়গা, ওই জায়গার মধ্যে আমাদের একটা বাড়ি হোক। আর যদি দেশের মধ্যে ভাবে বাড়ি হয়, তখন আকাঙ্ক্ষা তখন আরো বেড়ে যায়। তখন আমরা চিন্তা ফিকির করি, বিদেশের মাটিতে যদি আমার একটা বাড়ি হয়, তাহলে কতই না ভালো হয়। মানুষ দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল, অথচ নবীজি বলেন, যদি কোনো মানুষ 10টা বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, সে ধনী হোক অথবা গরীব হোক, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বাগান, একটা ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 10 বার নয় 20 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 20 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 2টা বাড়ি, 2টা ঘর নির্মাণ করবেন। আর যদি আমার কোন বান্দার বান্দি এই সূরাতুল ইখলাস ছোট সূরা 30 বার তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য
আমাদের উচিত যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, দেখে হোক না দেখে হোক, অনন্তপক্ষে এই যে ছোট ছোট সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাগুলোর তেলাওয়াত বেশি বেশি করা। কারণ ছোট সূরা হলেও তার মর্যাদা মর্তবা অনেক বেশি। এজন্য আমরা যারা এই ছোট সূরা পারি, ওযু সারা হলেও আমরা তেলাওয়াত করব প্রতিদিন 10 বার। 10 বার পড়লে 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন 9 বার করার কারণে। আর যেহেতু 10 বার হয়েছে, এজন্য প্রতিদিন আপনি বেহেশতের মধ্যে আপনার একটা ঘর নির্মাণ করে রাখলেন। এজন্য 30 বারও যদি না পারি, অনন্তপক্ষে 10 বার এই সূরাটা তেলাওয়াত করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। এই সূরা তেলাওয়াত করার কারণে নবীজির একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এই সূরা তেলাওয়াত করার কারণে বেশি বেশি এই সূরা তেলাওয়াতের আমল থাকার কারণে ওনার কাছে, উনাকে আসমান দুনিয়ার মানুষ তো চিনে, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাই আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে চিনে। সুবহানাল্লাহ। শীতের মৌসুম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন আর বলতেছেন, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর বলতেছেন, ও নবীজি, ওই যে সামন দিয়ে একজন সাহাবী আপনার চাদর মুড়ি দিয়ে হাইটা যাইতেছেন, হাঁটিয়া, উনি হলেন আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এবার নবীজি বলতেছেন, ও জিবরাইল, উনি যে আমার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আপনি উনাকে চিনেন কিভাবে, কি করে উনাকে চিনেন? উনি যে আমার সাহাবী আবু যর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে আমি যে শুধু চিনি তা নয়, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা কে চিনে। সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার সাহাবী আবু যরকে 2টা কারণে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাই চিনে। 2টা কারণের একটা কারণ হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি এত বড় সাহাবী যাকে আসমানের ফেরেশতা পর্যন্ত চিনেন। ওই সাহাবীর মধ্যে বড়ত্ব নাই, উনি নিজেকে সর্বদা ছোট মনে করে চলে। আমরা তো আমাদের ধন সম্পদ হয়ে গেলে অথবা ভালো একজন শিক্ষিত হয়ে গেলে আমাদের চলাফেরার ভাব ভঙ্গি পাল্টে যায়। সম্পদ হয়ে গেলে আমাদের চলাফেরার ভাব ভঙ্গি পাল্টে যায়। গরিবের সাথে চলাফেরা করি আমরা, ধম্ব করে, অহংকার করে। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আমলের দিক দিয়ে এত বড় সাহাবী, উনি কি করতেছেন না? ধম্ব করতেছেন না। উনি মনে করতেন যে আমি এত বড় সাহাবী, কিন্তু আমার আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয় তাহলে তো আমার এত বড় হওয়ার কোনো কারণ নেই। উনি নিজেকে ছোট মনে করতেন। ও নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনাকে 2টা কারণে আসমানের যত ফেরেশতা আছে সবাই চিনে। এক নাম্বার কারণ হলো আপনার সাহাবী নিজেকে ছোট মনে করে চলে। 2 নাম্বার কারণ হলো, ও নবীজি, সূরাতুল ইখলাসের তেলাওয়াত আপনার সাহাবী আবু যরের যে পরিমাণ আছে আপনার আর কোন সাহাবীর মধ্যে এই পরিমাণ নাই। এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করার কারণে শুধু আমি না, আসমানের যত